8 বছর আগে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওভালে ভারতকে হারিয়ে জিতেছিল পাকিস্তান। 2017 সালের সেই ম্যাচের বদলা নিল ভারত। এইবার চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই প্রায় ছিটকে যাওয়া অবস্থা পাকিস্তানের। প্রথমে ব্যাট করে 241 রান করেছিল পাকিস্তান। বিরাট কোহলি 17 রানে 45 বল বাকি থাকতে 6 উইকেটে ম্যাচ জিতল ভারত। একদিনের ক্রিকেটে 51 নম্বর 17 রান করে ফেললেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে তার 111 বলে করা 17 রান বুঝিয়ে দিল কেন তিনি বড় ম্যাচের খেলোয়াড়। ম্যাচ জেতানো বাউন্ডারিতেই 17 রান পূর্ণ কোহলির। সেই 17 রান করে হাত নেড়ে বুঝিয়ে দিলেন তিনি আছেন, স্বমহিমাতেই আছেন। এই ম্যাচ শেষ হওয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর নতুন পয়েন্ট টেবিল প্রকাশিত হয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ পয়েন্ট টেবিল। পাশাপাশি আমি আপনাদের জানাবো যে ভারতের পরবর্তী ম্যাচ কবে এবং কোন কোন দল সেমিফাইনালে পৌঁছাতে পারবে। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন। তো বন্ধুরা, প্রথমেই গ্রুপ এর পয়েন্ট টেবিলের কথায় আসি। বাংলাদেশ ও পাকিস্তানকে হারানোর পর ভারতের পয়েন্ট 2 ম্যাচে 4। তাদের নেট রান রেট 0.647। পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড, তাদের পয়েন্ট 2, নেট রান রেট 1.2। 3 নম্বরে আছে বাংলাদেশ, একটি ম্যাচ খেলে তাদের পয়েন্ট 0, নেট রান রেট -0.408। পয়েন্ট তালিকার একবারে শেষে আছে পাকিস্তান। 2 ম্যাচের 2টিতেই হেরে গেছে তারা, তাদের পয়েন্ট 0, নেট রান রেট -1.087। তো এই গ্রুপ থেকে বাংলাদেশ ও নিউজিল্যান্ড 2 দলেরই 4 পয়েন্ট করার সুযোগ রয়েছে। সোমবার বাংলাদেশ নিউজিল্যান্ডের খেলা, সেই ম্যাচ যদি বাংলাদেশ জেতে তাহলে তাদের 2 পয়েন্ট হবে। শেষ ম্যাচে পাকিস্তানকে হারালে তাদের 4 পয়েন্ট হয়ে যাবে। নিউজিল্যান্ড যদি আবার শেষ ম্যাচে ভারতকে হারায় তাহলে তাদেরও পয়েন্ট হবে 4। সেক্ষেত্রে 3টি দল 4 পয়েন্টে শেষ করবে। তখন নেট রান রেট ঠিক করবে যে কোন 2 দল সেমিফাইনালে যাবে। অন্যদিকে বন্ধুরা, মোটামুটি ধরে নেওয়া যেতে পারে পাকিস্তান এলিমিনেটেড। তবে খাতা কলমে সেমিফাইনালে যাওয়ার সুযোগ এখনো পাকিস্তানের রয়েছে, কারণ বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারায় ও পাকিস্তানের কাছে হারে এবং ভারত যদি শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারায় তাহলে পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড 3 দলেরই 2 পয়েন্ট করে হবে। সেক্ষেত্রে নেট রান রেট ঠিক করে দেবে ভারত ছাড়া আর কোন দল তার সাথে সেমিফাইনালে যাবে। তো বন্ধুরা, গ্রুপ বি এর কথা বললে দক্ষিণ আফ্রিকা একটি ম্যাচে 1 জয়, 2 পয়েন্ট, নেট রান রেট +2.14। অস্ট্রেলিয়া আছে 2 নম্বরে, একটি ম্যাচ খেলেছে, একটিতে জিতেছে, 2 পয়েন্ট, নেট রান রেট 0.475। 3 নম্বরে আছে ইংল্যান্ড, একটি ম্যাচ খেলেছে, প্রথম ম্যাচেই হার, পয়েন্ট 0, নেট রান রেট 0.475। আর 4 নম্বরে আছে আফগানিস্তান, প্রথম ম্যাচেই হার, পয়েন্ট 0, নেট রান রেট -2.10। ইংল্যান্ড ও আফগানিস্তানকে সেমিফাইনালে যেতে হলে পরবর্তী 2টি ম্যাচ জিততে হবে। আপনার মতে তারা কি যেতে পারবে? কমেন্ট করে জানান। তো বন্ধুরা, এটাই ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন পয়েন্ট টেবিল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে করবেন লাইক, শেয়ার, কমেন্ট। কথা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ধন্যবাদ।